শুভ সকাল বন্ধুরা, আমি স্নিগ্ধা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এদিকে দেখো উঠেছি প্রায় তখন 10টা। তো মায়ের কাছে এসেছি, একটু দেরি করেই উঠছি আর কি। তো বাড়িতে থাকলে তো তোমরা দেখতেই পারো মানে কত তাড়াতাড়ি উঠতে হয়। তো এদিকে দেখো সকালবেলা উঠে তো তোমরাই জানো আমি ছাতু খাই। তো মায়ের ঘরে আর কি ছাতু ছিল না, তো সামনের মুদিখানা দোকান থেকে আমি আর ছেলে বেরিয়েছিলাম একটুখানি, তো ছাতুটা কিনে নিয়ে চলে এলাম। আর ছেলের জন্য একটা ফ্রুটি। তো এদিকে দেখো ছেলে তো যেখানেই যাবে একটা ফ্রুটি দরকার হয়, তো ওই জন্য কিনে দিলাম আর কি। তো এদিকে দেখো মা আর কি পাউরুটি সেঁকছে, যেহেতু ছেলে আর বোন ডিম পাউরুটি টোস্ট খাবে, তো মা ওটাই বানাচ্ছে। আর দুপুরে আজকে রান্না বলতে যেহেতু আমি এসছি বলে মা আজকে বানাচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। আর চিকেন স্টুও মা করবে বাবার জন্য, ওটা এক্সট্রা আর কি করে রাখে। তো অনেক সময় বাবার আর কি পেটের অবস্থাটা ঠিক থাকে না, তো এই জন্য হালকা খাওয়ার জন্য মা স্টুটাও আর কি করে। তো সেটা অনেক সময় আমার ছেলের মানে ছেলে যেহেতু এসছে ছেলেও জন্য করে রেখেছে অল্প, যদি ছেলে চায় তো খেতেই পারে, এই আর কি ব্যাপার। তো আমার নিজের জন্য ছাতুটা খাবো আর কি। তো দই তো আনিনি, মায়ের ঘরে ফ্রিজে দই পাতা ছিল, মা আর কি পাতে প্রত্যেক দিন না হলেও 2-3 দিন অন্তর অন্তর দই পাতে। তো আমি সেই দই দিয়ে আর কি ছাতুর ঘোলটা করে খেয়েছি। মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ স্নিগ্ধাস লাইফস্টাইল। অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানি একটা নতুন ব্লগ তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো বাজতে যা এখন প্রায় 11টার মতন বেজে গেছে, আর আজ হচ্ছে রবিবার। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো উঠেছি একটু দেরি করেই উঠলাম, তখন বাজে প্রায় 9:30 10টার সময় উঠলাম। উঠে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, তো এতক্ষণ ধরে ছেলেকে খাওয়াচ্ছিলাম, মানে আয়নকে খাওয়াচ্ছিলাম। তো এদিকে দেখো এই দোতলায় গেছিলাম, এই যে এইটা আনতে, আর এই যে একটা টমেটো আনতে। তো মা বললো আজকে রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর কষা মাংস, চিকেন কষা। তো স্যালাড কাটবো বলে মা বললো এই যে টমেটোটা আনতে। তো আমি স্যালাডটা কাটবো, সবই কেটে রেখে মানে রেডি করা আছে, শুধু স্যালাডটাই কাটবো। আর এদিকে এই যে দেখো আয়ান খেয়ে দিয়ে এই যে শুয়ে রয়েছে, খাটে খেলছে। আর মা এই যে এদিকে আর কি রান্না বসাচ্ছে আর কি। এই যে মা এদিকে রান্না বসাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। গরম লাগছে আর ভালো লাগছে না, সেই কি আর বলবো। বাড়িতে তো সারাদিন কাজ করে করে তো কেটে যায়, এখানে সেই কি করব না করব ভেবে পাচ্ছি না। মানে সে একবার ওপরে যাচ্ছি, একবার নিচে যাচ্ছি, একবার ছেলেকে দেখছি, এই করছি। মানে বাড়িতে থাকলে তো নানান কাজে তো ব্যস্ত থাকি, এখানে তো সেরকম হয় না, এখানে মাই করে। আর টুকটাক যদি থাকে টুকটাক মানে কাটাকুটি করা, সেগুলো হয়তো করে দিই। তো এই একটা সুবিধা বলো, মা বাবার কাছে এলে একটু মানে রেস্ট পাওয়া যায়। তো এই দুদিনের জন্য একটু রেস্ট, তারপরে আবার বাড়ি থেকে জেগে সেই কাজে লেগে পড়তে হবে। তো চলো এটা স্যালাডটা কেটে নিই, কেটে দেখা করছি। মায়ের কাছে এলে সময় কাটতে চায় না, তো ওই জন্য কী করি বলো তো, এই দেখো দেখতেই পাচ্ছ আমি কাটাকুটি করতে বসে গেছি। তো মা তো সকালবেলা উঠেই আর কি, যেহেতু রান্না ভারী রান্না, তো ওই জন্য মা অর্ধেকটা কাটাকুটি করে নিয়েছে, আর মা রান্নাটাও চাপিয়ে দিয়েছে। তো বাকি যেটুকুনি কাটাকুটি বাকি ছিল সেগুলো আমি বসে বসে কাটছিলাম। তো মাকে বললাম তোমাকে আর কিছু করতে হবে না, তুমি রান্নার দিকটা দেখো, আমি এদিকে কাটাকুটিটা করে নিচ্ছি। তো বসে বসে বেশ ভালোই লাগছিলো করতে, কী আর করবো বলো, কত আর মানে এদিক ওদিক ঘুরে বেড়াবো। তো একদিকে দেখো আমি বসে বসে এই যে স্যালাডটা কাটছি, আর একদিকে আমি ছেলের সাথে কথা বলছি। এত ছেলে দুষ্টুমি করছে কি বলবো, মানে ছেলের দুষ্টুমি যেখানে যাব সেখানে ছেলের দুষ্টুমি থেকে রেহাই নেই। তো মা তো ওদিকে রান্না করতে ব্যস্ত, তো বিছনা ঝাড়া হয়নি আর কি নিচের ঘরটা, তো ভাবলাম আমি ঝেড়েই নিই। তো বিছনা ঝাড়ি, তো এগুলো তো রোজকারই রুটিনের মধ্যেই পড়ে আমার, তো ভাবলাম এখানেও করে দিই আর কি, না করার তো কিছু নেই। তো মায়ের করতে করতে অনেক বেলা হয়ে যায়, তো ওই জন্য ভাবলাম আমি করে নিই। আর বোন তো ছুটির দিন, আজকে রবিবার, বোনই করে থাকে। তো বোন যেহেতু আমার গোলুকে নিয়ে আছে বলে, তো বোন ওপরে রয়েছে গোলুকে নিয়ে, আর ওই জন্য আমি এদিকে কাজগুলো সারছি। আর একদিকে দেখো আমার ছেলের হাতে দেখেছো কি একটা জিনিস আছে, এই যে ম্যাসাজের মেশিনটা নিয়ে সারাক্ষণ যখন থেকে এসছে তখন থেকে ওটা নিয়ে রয়েছে। বলো তো যদি কারেন্ট খায় কী অবস্থাটা হবে ওর। ওই নিয়ে আমি ওর সাথে চেল্লাচ্ছিলাম, মানে যেখানে যাব সেখানে ওর একটা একটা করে বদমাশি ঠিক বেরোবে, মানে এত দুষ্টু ও, মানে ধারণার বাইরে। তোমার দেখতেই পাও বাড়িতে এক ধরনের দুষ্টুমি করে, এখানে আরেক ধরনের দুষ্টুমি।
তো এই করে করেই আর কি চলতে হবে, আর কিছু করার নেই। যাই হোক, তো এদিকে দেখো মা চিকেনটাকে বসিয়ে দিয়েছে, আলু ভাজা হয়ে গেছে, চিকেনটাকে বসিয়ে দিয়েছে। তো চিকেনটা দেখে আমার বেশ খেতে ইচ্ছা করছে, বেশ ভালো হয়েছিল চিকেনটা আজকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন 11:30 মতন বাজতে যায়। এদিকে দেখো আমার বিছনাটা আমি ঝেড়ে নিয়েছি, মানে নিচুকার বিছনাটা ঝেড়ে নিয়েছি। আর এদিকে দেখো একজন কি করছে বসে বসে, তোমার খালি দেখো। একটা মেশিন আছে, ওটা ওই ম্যাসেজের কি মেশিন আর কি, ম্যাসাজের মেশিন। তো ওটা নিয়ে সে দেখো ইলেকট্রিকের ওখানে লাগিয়ে নিজে এখন ম্যাসাজ করছে, নিজের ম্যাসাজ নিজে করছে। যদি কারেন্ট খায় আমি জানি না, শুনে নেই। গোলু তো ঘুমিয়ে গেছে। তো এই আয়ান চান করে নে, আয়নকে ভাবছি আগে চানটা করিয়ে দিই, তারপরে গোলুকে চান করাবো। দেখি ওপরে চলো যাই, উপরে নিয়ে যাই, দেখি গোলু যদি জেগে থাকে। বললো তো গোলু ঘুমিয়ে গেছে। অনেক সময় কি হয়, গোলু ঘুমিয়ে পড়ার ক্ষেত্রেও আমি ঘুমিয়ে ঘুমিয়ে ওকে চান করিয়ে দিই, যেই চান করাবো উঠে যায়। দেখি আসি চলো। উফ কি গরম, আর পাচ্ছি না গরমের চোটে। দেখি গোলু কি করছে। গোলু ঘুমিয়ে গেছে। তো এখন 12টার মতন বেজে গেছে। তো এখানে আমার সময় কাটছে না। তো এদিকে কটা মানে জামা কাপড় যেগুলো ছড়ানো ছিটানো ছিল সেগুলো গোছালাম, গুছিয়ে ছেলে দুটোকেই চান করিয়ে দিয়েছি। এদিকে এই যে দেখো দু ছেলে এখানে বসে খেলছে, আয়ন তো ওখানে বসে খেলছে, আর গোলুকেও চানটা করিয়ে দিয়েছি। এবার আমি যাবো চান করতে। আর মা তো এখন রান্না কমপ্লিট হয়নি, মা রান্না করছে। আর এখানে এসে তো সময়ই কাটতে চাইছে না, মানে কোনটা কী করবো না করবো। আর বাড়িতে থাকলে তো নানান কাজ থাকেই, তোমরা দেখতেই পাও, এটা করছি মানে ওইটা করছি, এটা ছাড়ছি, এই করছি খালি। তো যাই হোক, এই দেখো আমার মায়ের কত ঠাকুর, দেখো দেখো কত ঠাকুর। এবছর সরস্বতী ঠাকুরটা নতুন মা এনেছে। এই যে এর আগে একটা অন্য ঠাকুর ছিল, সরস্বতী মায়ের অন্য ঠাকুর, ওটা প্রায় 2-3 বছর ছিল। 2-3 বছরের বেশি না রে? হ্যাঁ 2-3 বছরের বেশি ছিল। তো এবছর ওটাকে ভাসান দিয়ে মা এবারে মার বোন মিলেই এই ছোটো সরস্বতী ঠাকুরটাকে এনেছে। আর এই গণেশ ঠাকুরটা অনেক দিনকে, এটা আমি ছোটো থেকে দেখে আসছি, আমি আর আমার বোন ছোটো থেকে ঠাকুরটা দেখে আসছে। আর এগুলো তো মায়ের এত ঠাকুর, এই যে দেখো কত ঠাকুর মায়ের। সে যখন বৃহস্পতিবার করে মা পরিষ্কার করে, পুরো মানে 3-4 ঘন্টা লেগে যায় পরিষ্কার করতে। মানে বৃহস্পতিবারে যে পুজোটা মা করে, যখন লক্ষ্মী পুজো, একটা উপর ধাপ পরিষ্কার করবে, নিচোটা পরিষ্কার করবে, তারপরে সে মা পুজো করলে দুপুরবেলা পুজোটা করে নেয়। আর সেই খেতে খেতে সেই 4-5টা বাজিয়ে দেয় বৃহস্পতিবারটা। তো চলো, প্রচণ্ড গরম লাগে, চানটা করি না। আমি বললাম চান করতে যাচ্ছি, বোন গেছে চান করতে। তো চলো দেখি মা কী করছে, মায়ের দেখি কতদূর রান্নাটা কমপ্লিট হয়েছে। চলো আগেকার দিনটা ভালো না। রান্না কত দূর? এই যে মাংস হয়ে গেছে, স্টু হয়ে গেছে, স্টু হয়ে গেছে, স্টু হয়ে গেছে, তো বাবা স্টু হয়ে গেছে। আর এই যে স্টু হয়ে গেছে, স্টু মানে আমার বাবা স্টু খাবে। স্টু হয়ে গেছে, এই কষা কষা হয়ে গেছে, মাংস কষা। তোমার মা সরো, এই মাংস কষা হয়ে গেছে। এবার ফ্রাইড রাইসটা করবে মা। এবার ফ্রাইড রাইসটা বানাবো। চলো উপরে দুজন আর কি একা আছে, 2 ছেলে একা আছে, বোন তো নেই, বোন গেছে আর কি বাথরুমে। তো চলো ওপরেই যাই। আর এক্ষুনি সে আমার আয়ান তো জানো কত শান্ত ছেলে, সে এত শান্ত ছেলে। তো চলো উপরে যাই, কি করছে চলো। অনেকক্ষণ ধরেই তোমাদেরকে বলছিলাম চান করতে যাব, কিন্তু দেখো সেইটা আর হয়ে উঠলো না। তো শেষ পর্যন্ত প্রায় 1টা বেজে গেছে, তখন ছেলেকে আমি পড়তে বসিয়েছি। তো আমার জানো ছেলে কত দুষ্টু, সে ওকে 10 বার ধরে বলতে হয় পড়তে বস। তো যাই হোক, তো অনেক দিন ধরেই মানে কদিন ধরে আর কি ছুটি ছাটা এদিক ওদিক মানে হলো আর কি, সেরকমভাবে সময় পাইনি আমিও পড়তে বসানো। সেই টিউশন থেকেই আসছে, তারপর আর বিকালে করে বসানো হচ্ছিল না। তো মায়ের কাছে চলে এলাম, তো ওই জন্য আজকে দুপুরবেলাটা বসেছি। প্রায় তখন 2টো বাজে, তখন ওকে আমি পড়া থেকে ছুটি দিয়েছি। আর তখন মানে আমিও চান করতে গেলাম, তখন বাজে 2টো। আর খেয়ে উঠতে তো বেলায় হয়ে যাবে, বুঝতেই পারছো। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকক্ষণ ধরে একটু পড়ালাম বসে, না পড়ালে হবে না। আগে তো এত দুষ্টুমি, আর আমাকে না দেখলে হবে বলো তো? এত দুষ্টুমি করে মানে ধারণার বাইরে। মানে ওকে যতক্ষণ না আমি চাপ দেবো ততক্ষণ ও নিজে থেকে আর বসবে না। অনেক বাচ্চারা আছে নিজে থেকে বসে, কিন্তু এই হচ্ছে আবার উল্টো। যাই হোক, পড়েছে। প্রায় বেলা এখন 2:30 মতন বাজে যায়। তো এই সবে চান টান করলাম, দেখো
তো এদিকে এই একতলায় এসেছি, মা এই যে খাবার বাড়ছে। বোনের খাওয়া হয়ে গেছে, বোন ওপরে ছোটো ছেলের কাছে আছে, মানে গলুর কাছে। আর এই যে এখন আমি আয়নকে খাওয়াবো, আমি খাবো আর মা খাবে। এই যে মায়ের খাবার বেড়ে নিয়েছে মা, এই যে আমারটা বেড়েছে আর আমার ছেলেরটা বেড়েছে, মায়েরটা বাড়বে। তো আগে প্রথমে আয়নকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। এটা তোমরা জানোই ভালো করে যে আয়নকে খাইয়ে দিতে হয়, ও দেখতেই বড় হয়েছে কিন্তু খাইয়ে দিতে হয় আমাকে। চলো ওকে খাইয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নিই। আজকে মা অনেক ভালো মন্দ রান্না করেছে, ফ্রাইড রাইস আর কষা মাংস। চলো খেয়ে নিই। এখন 5টা মতন বেজে গেছে। তো এই দেখো, আর দুপুরে তো ঘুম হয়নি, বেলা করে ঘুম থেকে ওঠা মানেই আর সেই দুপুরে ঘুম হয় না। তো এই ছাদে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো আর কি তুলতে যাচ্ছে আর কি। বাপরে বাপ, কি গরম, কি গরম, প্রচণ্ড গরম। বন্ধুরা, কত বিশাল বড় আম গাছ, পুরো ছাদের ওপরে পড়েছে এদিকে। কিন্তু এবছর এই আম গাছে আমই হয়নি। এর আগের বারে হয়েছিল, এবারে দেখছি আমই হয়নি। আমটা হলে কত ভালো হতো, ছাদে এসে আম পাড়া যেত, কিন্তু আমই হয়নি। এই পাশে দেখো, এই বিল্ডিংটা নতুন হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। কালারটা, আমার কালার কম্বিনেশনটা হেভি লেগেছে। আমি ছাদে এসেছি, চলে এসেছি আমার পেছন পেছনে দেখো। আমি বুঝতেই পারছিলাম যে এক্ষুনি হয়তো চলে আসবে, চলে এসছে। কিরে, শুকে শুকে চলে এলি নাকি? শুকে শুকে চলে এসছে। চ নিচে চ, যাবি তো? একটু বেরোবো, বেরিয়ে সামনে মেলা হচ্ছে বাড়ির কাছাকাছি, তো ওই যাবো আর কি মেলায়। অনেক দিন মেলায় যায়নি, এর শীতকালের সময় এদিকে খুব মেলা হয়। হ্যাঁ, ঘুরে উঠছে। তো শীতকালে আর সেরকম ঘোরা হয়নি। তো গতকালকে মা আমাকে বলেছিল যে মেলায় যাবি, তো আমি বললাম হ্যাঁ যাবো। তো ওই আর কি, ওই এসছি। তো এই সারাক্ষণ মা ঘরেই থাকে, তো ওই জন্য আমরা এসছি বলে নিয়ে যাবো আর কি। চলো নিচে যাই, গিয়ে তারপর একটু চেঞ্জ আপ করে তারপরে বেরোবো, পরে আসছি। ছাদ থেকে নিচে এসে দেখি, দেখো গোলুকে নিয়ে মা বসে রয়েছে। আর কি সুন্দর লাগছে, ওই জন্য আমি একটু ভিডিও করে তোমাদেরকে সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং সবাইকে। তো এই সবে সন্ধ্যে 6টা বেজে গেছে, এই বেরোলাম সবাই মিলে। তো এই যে মার আর ছেলে ওই যে আসছে পেছনে, আর সামনে গোলুকে নিয়ে বোন আর কি হাঁটছে। তো যাচ্ছি একটু মেলায়, তোমাদেরকে বললামই। তো চলো একটু মেলায় যাওয়া যাক। অনেক দিন ধরেই ভাবি যে এই পাড়ায় একটু মেলা হয়, তো সবসময় আর কি হয়ে ওঠে না যে ওখান থেকে এসে আর কি মেলাটা দেখার আর কি। তো আজকে সুযোগ পেয়েছি, তো ওই জন্য যাওয়া আর কি। তো চলো, মা তো এমনি কোথাও বেরোয়েও না, ওই জন্যেই যাওয়া। গোলুকে নিয়ে আগে আগে যাচ্ছে বোন। আর এই যে, আসো তাড়াতাড়ি, দিদাকে ধরে ধরে নিয়ে আয়। আজ প্রায় অনেক দিন বাদ এই মেলায় আসা আর কি আমার। তো মেলার নাম শুনলেই যেন আমার যেতে ইচ্ছা করে। কেন বলো তো? কার না যেতে ইচ্ছা করে বলো তো? আমার তো যেতে ইচ্ছা করে, তোমাদেরও নিশ্চয়ই যেতে ইচ্ছা করে। মানে মেলাতে কি বেশ কত রকম জিনিস ঘুরে ঘুরে দেখবো, কিছু কিনবো। মানে মেলাতে সেই শুধু হাতে মানে ফিরে আসতে ইচ্ছা করে না, মেলা থেকে কিছু না কিছু কিনতেই হয় আর কি। তো কিছু না কিছু আমি কিনে নিয়েও আসি। তো যাই হোক, আমাকে গতকালকে যেদিনকে মায়ের কাছে আর কি আসি, তার আগের দিন আমাকে মা বলেছিল যে বাড়ির কাছে এরকম মেলা হচ্ছে, যাবি? আমি তো জানো, যেখানে বলবে সেখানে যাওয়ার জন্য এক পায়ে খাড়া। তো যাই হোক, আমি, মা, বোন, ছেলে, 2 ছেলেকে নিয়ে
মানে মেলায় এসেছিলাম, তো অনেক কিছুই দেখছিলাম। প্রথমে দেখো কানের দুলগুলো বেশি, যেখানে মেয়েদের অ্যাট্রাকশন আর কি। তো কানের দুল দুটো কিনেছি আমার জন্য আর বোনের জন্য, আর একটা ক্লিপ পছন্দ হয়েছে, ওটা খুব ভালো লেগেছে। তো ওটা আমার তো ওটা আর কি দেওয়ার জো নেই আর কি, দেওয়ার জো নেই মানে না, হ্যাঁ দিতেই পারি, কিন্তু আমি চুল বেশিক্ষণ খুলে রাখতে পারি না, তাই জন্য। তো বোন চুল টুলগুলো খুলে এদিক ওদিক যায়, তো ওই জন্য বোনকে ওই ক্লিপটা কিনে দিয়েছে, আমার পছন্দ হয়েছে ওই জন্য ওকে আমি কিনে দিয়েছি। আর মাকেও কিছু একটা ক্লিপ কিনে দিয়েছি। দেখো কত রকমের কানের দুল, মনে হচ্ছে সবগুলো নিয়ে বাড়ি চলে যাই, যে একটা করে যাব কোথাও বেরোবো, একটা করে কানের দুল পরবো। তোমাদেরও ইচ্ছা করে না এরকম? হেভি লাগে দেখতে। আমার তো আরও অনেক কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু ছেলে একটু কান্নাকাটি করছিল বলে ওই জন্য আর সেরকমভাবে কেনাকাটি হলো না আর কি। ছোটো ছেলেকে নিয়ে গেছি, বুঝতেই পারছো অনেক রকম অসুবিধা হয় আর কি। খুবই তো ছোটো, যেমন আয়ানা একটু বড় হয়ে গেছে, এ তো খুবই ছোটো। ছেলেদের যেখানে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে আইসক্রিম খাওয়া। তো এদিকে দেখো ছেলে অনেকক্ষণ ধরে বায়না করছিলো আইসক্রিম খাবো বলে, তো এদিকে বোন কিনে দিল ওকে আর কি আইসক্রিমটা। তারপরে মেলা থেকে বেরিয়ে গেলাম, তো সামনেই একটা খাবারের দোকান ছিল, খিদেও পেয়েছিল, তো ওখান দিয়ে চাউমিন কিনে নিয়ে বাড়ি ফিরেছি। এইসবে বাড়ি এলাম, বাড়ি এসে দেখো চেঞ্জ আপ করা হয়ে গেছে, তো অনেক কিছু কিনেছি টুকটাক আর কি। তো চলো তোমাদেরকে দেখা কি কি কিনেছি। বন্ধুরা দেখো এতগুলো জিনিস কিনেছি, এতগুলো তোমাদেরকে বলছি কিন্তু এতগুলো না, খুবই সামান্য জিনিস। তো আমি যে যে জিনিসগুলো মাকে আর বোনকে কিনে দিয়েছি খুবই সামান্য, তবু তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম। এই যে এটা কিনেছি আমার জন্য, দেখো ভালো করে দেখতে পাচ্ছ, এইটা আমার জন্য। আর এইটা কিনেছি আমার বোনের জন্য, এই যে দুটো একই কিন্তু একটু আলাদা আছে। আর এইটা হচ্ছে আমার বোনকে কিনে দিয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। তো যেহেতু ছোট চুল, অনেক সময় চুলটা খুলেই থাকে তো বেশিরভাগ, তো এই জন্য ওকে এটা কিনে দিলাম। আর মাকে এই যে একটা ক্লিপ কিনে দিয়েছি এই। আর আমাকে মা এই যে মা নিজের জন্য দুটো কাপ কিনেছে, আমার জন্য দুটো কাপ কিনে দিয়েছে আমার মা। আর এইটা আমাকে কিনে দিয়েছে, এই যে ফোর্ক কিনে দিয়েছে। আর এই যে মা কিনেছে এই যে আইসক্রিম মোল্ড, এই যে আমার তো রয়েছে বাড়িতে আইসক্রিম মোল্ড, আমার ছেলের জন্য কিনতেই হয়েছিল আর কি। আর এটা মা কিনেছে নুন রাখার জন্য, বেশ আছে, আমার ইচ্ছে ছিল কেনার কিন্তু আর হলো না, ঠিক আছে পরের বারে আবার হবে। তো এই কটা আর কি শপিং করেছি। তো এই যে, তো চলো এই কটা শপিং করলাম, তো চলো আবার পরে দেখা করছি, চলো পরে। তো বন্ধুরা এদিকে দেখো, এদিকে ফ্রেশ হয়ে দেখো চাউমিন খেতে বসে গেছি, আমি ছেলে সবাই একটু একটু করেই খেয়েছি। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এটুকুনি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসছি। সবাইকে শুভরাত্রি।